সারা বর্ধমান শহর, বর্ধমান জেলা, সারা বাংলা, সারা ভারতবর্ষে শারদীয়া দুর্গা উৎসবের শুভ সূচনা হয়ে গেল। মহারাজার প্রতিষ্ঠিত দেবী মা সর্বমঙ্গলার মন্দিরের ঘট উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল দুর্গাপুজো বর্ধমানে। রাজ আমলের প্রথা মেনেই বৃহস্পতিবার প্রতিপদে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের ঘট উত্তোলন ও প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বর্ধমানে আনুষ্ঠানিকভাবে শারদোৎসবের সূচনা হলো। মহালয়ার পরের দিন প্রতিপদে রূপোর ঘটে করে কৃষ্ণসায়ের থেকে জল ভরে ঘোড়ার গাড়ি নিয়ে ঘট নিয়ে আসা হয় বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রার মধ্যে দিয়ে মন্দিরে। এদিন ঘট উত্তোলন উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য ভক্ত। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার সহ অন্যান্যরাও। এক্কা গাড়ি করে কৃষ্ণসায়ের চাঁদনী ঘাট থেকে জল ভরে নিয়ে আসা হয় মন্দিরে। বৃহস্পতিবার সকাল 10টায় এ বিষয়ে কি জানালেন প্রধান পুরোহিত, শুনুন। আজ 16ই আশ্বিন 1431 সন শুক্লপক্ষের মহাশির মাসের শুক্লপক্ষের প্রতিবার তিথি। এই তিথিতে আমাদের বর্ধমান রাজার আমল থেকে নবরাত্রিকা পূজার সূচনা হয়। এবারও আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বর্ধমান রাজার কৃষ্ণসাগর পুষ্কর থেকে ঘটোত্তোলন করে এই ঘট স্থাপন হবে। তার মাধ্যমে সারা বর্ধমান শহর, বর্ধমান জেলা, সারা বাংলা, সারা ভারতবর্ষে শারদীয়া দুর্গা উৎসবের শুভ সূচনা হয়ে গেল। আজকে আরম্ভ হয়ে গেল সূচনা। এই পুজো মহানবমী পর্যন্ত নবরাত্রিকা পাঠ চলবে, নিত্য হোম, চণ্ডীপাঠ এবং মায়ের পূজা। নবরাত্রির দিনে, নবমীর দিনে নটা কুমারীকে আমরা নটা দেবীর জ্ঞানে 9জন ব্রাহ্মণ দ্বারা পুজো করি, তারপর সমাপ্তি ঘটে। এই আজ আরম্ভ হলো, এই পূজা কন্টিনিউ চলবে মহানবমী পর্যন্ত, তারপর উদযাপন হবে। 1702 খ্রিস্টাব্দে ভগবান মহারাজ কীর্তিচাঁদ মহাদেব এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই তখন থেকেই আজও একই প্রাচীন প্রথা চলে আসছে। সেই রাজপরিবারের প্রথা আমরা কোনো পরিবর্তন করিনি, কিছু নতুন সংযোজন হয়েছে হয়তো। সেই প্রথাকে মান্যতা দিয়ে বর্ধমানবাসীর গর্বের, বর্ধমানবাসীর আবেগের, বর্ধমানবাসীর আদ্যা দেবী মা সর্বমঙ্গলার পূজার শুভ সূচনা ঘটল। তার সঙ্গে সারা বাংলার সূচনা হলো। বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান এবং ট্রাস্টি বোর্ডের সদস্য এবং রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ আমাদের বহু ভক্তগণ। তাদের দানে, তাদের সহযোগিতায় এই ব্যাপক পুজো সম্ভব হচ্ছে। আর রাজ পরিবারও নেই, তাদের আর দানও নেই। এখন ভক্তরা মায়ের সেবা পুজোর দায়িত্ব নিয়েছে।